হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটি আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইউটিউবের ব্যানার তৈরি করতে হয়। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন চালু করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। তো এই কাজটা করার জন্য আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো এই ভিডিওতে আমি যতগুলো এডিটের ছবি ব্যবহার করব সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো পিক্সেলল্যাবে যাওয়ার পর এখানে যে নিউ টেক্সট লেখাটা আছে এটাকে ডিলিট করতে হবে। তো এটা ডিলিট করার জন্য এই কর্নারে ডিলিট আইকনে ক্লিক করার এটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে ইমেজ সাইজে ক্লিক করতে হবে, এখানে কাস্টমে ক্লিক করে এখানে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করতে হবে। তারপর এখানে কালারটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে কালার অপশনটা খুঁজে নিতে হবে। তো এই যে কালার অপশন পেয়ে গেছি, এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দেবো, দেওয়ার পর টিক চিহ্ন দিয়ে দেব। এখন গ্যালারি থেকে আমাদের পিকটা সিলেক্ট করতে হবে। তো পিকটা সিলেক্ট করার জন্য আমরা স্ক্রল ডাউন করব, করার পরে যে পিকটা পেয়ে গেছি এটা টিকমার্ক করে দিয়ে এটাকে রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে 100 করে দিতে হবে। তারপরে যে তখন পিকটা বসেছে তারপর টিকমার্ক দিয়ে তারপরে এখান থেকে আমাদের অপাসিটিটা খুঁজে নিতে হবে। তো এই যে অপাসিটি পেয়েছে, এখন এখান থেকে এটাকে 16% করে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের টিকমার্ক দিয়ে তারপর প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদের একটা ব্যানার ইমেজে এটা ছাড়া ব্যানার হবে না। তো এটাকে এনে টিকমার্ক করে এটাকে আবার রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে 100% করে দিয়ে এটা এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। তারপর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই অপশনটা এটাকে এনাবেল করে এখানে এটা অ্যাডজাস্ট করে তারপর এই অপশন থেকে এটা এগুলোকে লক করে দিতে হবে। তো লক করে দেওয়ার পর আমাদের এখানে টিক মার্কে দিয়ে এখানে বেরিয়ে আসতে হবে। এখন এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা পিচ আনতে হবে। তো এই যে আমি পিচটা খুঁজে নিয়ে নেওয়ার পর এই যে পিচটা আমি পেয়ে গেছি। তো এখান থেকে এটাকে আমি টিক মার্ক করে দিই। এখন এটাকে ব্যানার সাইজের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে অ্যাডজাস্ট করার জন্য এটাকে একটু ছোটো করে তারপর অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখানে এটাকে কর্নারে লাগিয়ে দিতে হবে। তো এখানে আমি এটাকে কর্নারে লাগিয়ে দিয়েছি। তো তারপর আমাদেরকে এখানে এর উপরে লিখতে হবে। তো এখানে আমি ক্লিক করব, পেন আইকনে ক্লিক করার পর নিউ টেক্সটে এডিটে ক্লিক করে নিউ টেক্সটে, তো এখানে আমি লিখব FOLL ফলো মি হেয়ার। তো এটা লেখার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তো এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে আমি একটু ছোটো করতে হবে। তো এটাকে আমি আর একটু ছোটো করে নেব। তো ছোটো করার পর আমি এটা এখানে এদের উপরে আমি এটাকে বসিয়ে দেব। তো এখানে আমার এটাকে বসানো হয়ে গেছে। এখন আমি এটাকে লক করব। তো লক করার জন্য আমি এখানে লক অপশনে ক্লিক করে এটাকে লক করে দিয়ে দেব। তারপর আমার লক হয়ে গেছে। তারপর আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমার একটা ছবি সিলেক্ট করতে হবে, টেম্পল। তো আমি এখানে টেম্পলটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি টিকমার্ক দিয়ে এখানে টেম্পলটাকে আমাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। তো এখানটা অ্যাডজাস্ট আর একটু এই তো একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এখানে এটাকে বসিয়ে দেব। এবার এটাকে আরও দূরে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করছি। তো এখান থেকে একটু নিচে নিয়ে আসতে হবে। তো এখানে আমি অ্যাডজাস্ট করে দেব। তো এখানে আমার এটা অ্যাডজাস্ট করা প্রায় হয়েই গেছে। তো এখানে আমি এটাকে লক করব। লক করার জন্য তার আইকনে ক্লিক করে দিয়ে লক করে দেব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে গিয়ে আমাকে গ্যালারিতে গিয়ে আমার প্রোফাইল পিকচারে ইউটিউবের চ্যানেলের যে লোগোটা আছে আমি ওটাকে নিয়ে আসব। তো যে আমার লোগোটা নিয়েছি, তো আমি এখানে এটাকে ক্রপ করে এটার মাপ মতো এটাকে ক্রপ করে নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে ক্রপ করছি। তো আমার এটা ক্রপ করা হয়ে গেছে। তারপর আমি এখানে টিক মারে দিয়ে এখানে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। তো আমি এটা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আসলে বাইরে এরকম
এডিট করা অনেক কষ্টের ব্যাপার। আর আপনারা সবাই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন। দেখেন কত সময় লাগে এটাকে অ্যাডজাস্ট করতে। আর এইসব যেসব ইমোজি আমি ব্যবহার করছি আপনারা সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে এইসব ইমেজ ডাউনলোড করে নিতে হবে। আমার প্রায় এই কাজটা করা শেষ হয়ে গেছে, তো আমার এটাকে অ্যাডজাস্ট করার কাজটা প্রায় শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি লক করব। তো লক করার জন্য আমাকে এখানে ক্লিক করে এটাকে লক করে দিতে হবে। তারপর এখান থেকে বেরিয়ে এসে আমার চ্যানেলের নামটা লিখতে হবে। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখবো। তো নিউ টেক্সট ডিলিট করে আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখবো। তো আমার চ্যানেলের নাম হলো সজীব। তো আমি এখানে সজীব লিখবো, SAJEEB সজীব CH। তো আমি এটাকে এখানে লিখবো। লেখার পর আমি এটাকে ওকেতে ক্লিক করে দেব। তো এখানে আমি এটাকে ওকেতে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করব। তো তখন গেছে আমার নামটা অ্যাডজাস্ট হচ্ছে না, আমি এটাকে আবার এডিট করব। করার পর আমি এখানে আবার নামের পাশে লিখবো CH। তো আমি এখন নামের পাশে লিখবো CH। লেখার পর এখানে ওকে করে দিয়ে দেব। তারপর এটাকে আমি অ্যাডজাস্ট করব। তারপর এটার ফন্টগুলো আমি চেঞ্জ করব। তো ফন্টে গিয়ে আমি একটু স্ক্রল ডাউন করে গিয়ে নিচে থেকে একটা ফন্ট আমি দেখি ট্রাই করে, না এটা হবে না। তারপর আমি আবার নিচে থেকে গিয়ে একটা ফন্ট দিয়ে দিলাম। তো এটাকে ওকে করে দেব। তারপর এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। তারপর এটাকেও লক করে দেব। তারপরে আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা টেমপ্লেট ব্যবহার করবো। তো টেমপ্লেটগুলো সবগুলো টেমপ্লেটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে এটাকে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখন আমি এটাকে অ্যাডজাস্ট করব। তো এখানে আমি এটাকে একটু ছোটো করে অ্যাডজাস্ট করে দেখবো এটা বসে কিনা। তারপর এটাকে আমি ভালোভাবে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমি এটাকে লক করব। তো এখন এটাকে আমি লক করে ইউটিউব ব্যানারের জন্য যে টেমপ্লেটটা ইউজ করছিলাম এখন এটাকে ডিলিট করতে হবে। তো এখানে ডিলিট আইকনে ক্লিক করে দিয়ে এটাকে ডিলিট করে দেখেন আমাদের অনেক সুন্দর একটা ইউটিউব তৈরি